মেয়েরা কঠিন হলে ভালো লাগে না, মেয়েরা হবে নরম ধরনের আহ্লাদী, কথায় কথায় কেঁদে ফেলবে। মূর্খের সঙ্গে বন্ধুত্ব করো না, সে উপকারের চেষ্টা করতে গিয়ে তোমার ক্ষতি করবে। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। আসলে স্বামীর চেয়ে আপন কেউই হয় না। নির্দিষ্ট একটা বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায়, কিন্তু স্বামী নামের মানুষটা অর্মিত্র পরিশ্রম করে যায় স্ত্রীকে ভালো রাখার জন্য। বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে। ভালো তাকেই বাসো যার ভিতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে। মেয়েদের বেশি বুদ্ধি ভালো নয়, বেশি বুদ্ধির মেয়ে কখনো সুখী হয় না। সংসারে যে মেয়ের বুদ্ধি কম সে তত সুখী। যারা ডান হাতি তাদের কোনো ক্ষতি হয় না, তবে বাঁ হাতি হওয়া কিন্তু মোটেও খারাপ লক্ষণ না। গবেষণায় দেখা গেছে ক্রিকেট ও বেসবলের মতো খেলোয়াড় বাঁ হাতিদের সফলতার হার ডান হাতিদের চেয়ে বেশি। মজার ব্যাপার হলো মানুষ ছাড়া অন্য সকল জন্তুদের বাঁহাতি ও ডানহাতি হওয়ার হার সমান, অর্থাৎ 50%। ডিভোর্স এর পর স্বামী স্ত্রী দুজনেই জিতে যায়, হেরে যায় শুধু তাদের পেটের সন্তান। ডিভোর্স যদি দিতে হয় সন্তান হওয়ার আগেই দিন। ভালোবাসাটা সবাই পায় না, এটা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। যদি পেয়ে থাকো তাহলে যত্ন নিও। ধুলো ছিল আমার চেহারায়, অথচ আমি সারাক্ষণ আয়নায় পরিষ্কার করে গেলাম। কেউ মারা গেছে শুনে আশ্চর্য হওয়ার কিছু নেই। আপনি আমি যে এখনো পর্যন্ত বেঁচে আছি সেটাই আশ্চর্যের বিষয়। আলহামদুলিল্লাহ, কারণ মৃত্যু চিরতর সত্য। ছেড়ে যাওয়া মানুষগুলো কিভাবে বুঝবে তাদের রেখে যাওয়া স্মৃতিগুলোর ওজন কতটা ভারী হয়? ভালোবাসা কি? যদি রূপ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা বেছে নেওয়া। যদি কারো দেহ দেখে কাউকে ভালোবাসো সেটা ভালোবাসা নয়, সেটা লালসা। যদি কারো টাকা দেখে ভালোবাসো কাউকে সেটা ভালোবাসা নয়, সেটা লোভ। তাহলে ভালোবাসা কাকে বলে? যদি কারো মন দেখে কাউকে ভালোবাসো তাহলে সেটাই হচ্ছে ভালোবাসা। যদি তুমি এক নজর তাকে দেখার জন্য ছটফট করতে থাকো তাহলে সেটাই হচ্ছে ভালোবাসা। পশা আর সৌন্দর্য কখনই এক কথা নয়। পশা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে উঠতে প্রয়োজন রবের অনুগত্য ও উত্তম চরিত্র। যে ছেড়ে গেছে সে অতীত হয়ে যাক, যে রয়ে গেছে সে মৃত্যু পর্যন্ত জীবনসঙ্গী হয়ে থাক। যে রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালোবাসা মেশানো থাকে সেই রাগ মেয়েদের রূপ বাড়িয়ে দেয়। ভালো লাগা এমন এক জিনিস যা একবার শুরু হলে সব কিছুই ভালো লাগতে থাকে। মানুষ চিনতে গেলে মানুষের খুব কাছে যেতে হয়। দূর থেকে তো চাঁদও সুন্দর, কাছেও মিশ্রণ। জীবনে একটা সময় আসে যখন মানুষ বুঝে ফেলে তার পাশের মানুষটি তাকে সব সময় ভুল বুঝেই যাবে, অথচ এখন আর কিছুই করার নেই। পৃথিবীর সবচেয়ে দামি তরল হলো মানুষের চোখের জল, যার 1% পানি এবং 99% অনুভূতি। হৃদয়হীন কারোর জন্য চোখের জল নষ্ট করো না, কারণ সবাই এর মূল্য দিতে জানে না। নদীতে স্রোত আসে তাই নদী বেগবান, জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময়। রাগ ভাঙানোর ক্ষমতা না থাকলে কাউকে রাগানো উচিত নয়। অপেক্ষা হচ্ছে ধৈর্যের বহিঃপ্রকাশ। দীর্ঘ অপেক্ষার পর যা পাওয়া যায় তার মূল্য অনেক, কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও যখন প্রাপ্তির খাতা শূন্য থাকে তার যন্ত্রণা খুবই ভয়াবহ। বিশ্বাস করেন আপনি যতই ভালোবাসুন না কেন, যে আপনাকে আর চায় না, যে আপনার সাথে কথা বলার অভাবে ভুগে না, যে আপনাকে পাত্তা দেয় না, সময় থাকতে সেখান থেকে সরে যাওয়া উচিত। যে মানুষটাকে ভালোবাসার জন্য চোখের পানি ফেলতে হয়, চেঁচা হতে হয়, কষ্ট পাইতে হয়, আঘাত সহ করতে হয়, সেই মানুষটার কাছে ভালোবাসা পাওয়ার দরকার নেই। যে মানুষটাকে ভালোবাসার জন্য আপনার আত্মসম্মান বিসর্জন দিতে হয় সেই মানুষটা অন্তত আপনার জন্য না, সে আপনার জন্য ভুল মানুষ। যে মানুষটা আপনাকে আর চায় না তাকে জোর করে শেকল দিয়ে আটকে রাখার দরকার নেই। জোর করে মানুষ ধরে রাখা যায় না।
যে যাবার সে যে কোনো অবস্থায় হারিয়ে যাবে। এক আকাশ ভালোবাসার পরেও কোনো কমতি না রাখার পরেও যে মানুষটা আপনার সাথে আর সম্পর্ক মানিয়ে নিতে চাইছে না, তার থেকে বরং সুন্দর করে বিদায় দিন। মানুষ ভালোবাসার অভাবে মরে না। ভালোবাসার জন্য আত্মসম্মান বিলিয়ে দেওয়ার চেয়ে ভুল মানুষের কাছে পড়ে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। দিন শেষে একা থাকতে হলে কারো কাছে ছোট হবার দরকার নেই। আত্মসম্মানে আঘাত করার দরকার নেই। আত্মসম্মান ধরে রাখতে শিখুন। সব সময় মনে রাখবেন, সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে আর ব্যক্তিত্ব মানুষের হৃদয় ছুঁয়ে যায়। যে মূল্য দেয় না তার কাছে বেহায়া হবার চেয়ে নিজের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা অনেক ভালো। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকেই লোহার হাতুড়ি মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজেরই কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে। নির্দিষ্ট কারোর সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই। এতে মায়া বাড়ে, সাথে কষ্টও। বরফ, বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরে থাকবেন, এটা ততটাই দ্রুত নিঃশব্দে আঙ্গুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। মেয়ের হাতে আদা কাঁচা নুনে পোড়া তরকারি খেয়েও যে প্রশংসা করে, তিনি হলেন মেয়েটির বাবা। অন্যায় করে লজ্জিত না হওয়াটা আর একটি বড় অন্যায়। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্মটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরাই বোঝে। মানুষকে সম্মান দিতে শেখো, এতে করে নিজেও সম্মান পাবে। সুন্দর হতে গেলে একটা সুন্দর চেহারা নয়, একটি সুন্দর মন লাগে। উপকার কখনো তার কাছে থেকে নিও না যে উপকার করে সেটা নিয়ে বারবার খোঁটা দেয়। সাধনা ছাড়াই যে তোমাকে পেয়ে গেল, সে কখনোই বুঝবে না তুমি কতটা মূল্যবান। অদৃশ্য বাইরাত যদি আমাদের ভয় দেখাতে পারে, আমাদের মারতে পারে, অদৃশ্য রবও আমাদের বাঁচাতেও পারে,